এই যে আমরা সবাই জাস্টিস জাস্টিস করে লড়াই করছি, চাইছি, আমরা কিন্তু সত্যি জাস্টিস পেয়ে যাব, আজ না হোক কাল পেয়ে যাব। কিন্তু শুধু তো জাস্টিস পেলেই হবে না, মেয়েদের কি অন্ধকারের আলো ঘুচবে? একটা মেয়ে যখন তার নিজের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করে, বিয়ে করার পর যদি ছেলেটা খারাপ হয়ে গেল, তাহলে তো সেই মেয়েটাকে দোষ দিতে ছাড়বে না তার পরিবার এবং সমাজ। হ্যাঁ, তুই নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিস বলে তোর কপাল পুড়েছে, সমাজও তাকে বলবে তুই নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিস বলে তোর কপাল খারাপ, এই খারাপ সেই খারাপ, মেয়েটা তার ষষ্ঠী পুজো করে দেবে। কিন্তু যখন সেই মেয়েটা কে তার বাড়ির মা বাবা পছন্দ করা ছেলের সাথে বিয়ে দেবে, কোটি টাকা খরচা করে বিয়ে দেবে, বিয়ে দেওয়ার পর যদি সেই মেয়েটার শ্বশুর বাড়ির ফ্যামিলি যদি খুব খারাপ বেরোয়, তার সাথে যদি মানসিক শারীরিক নানা রকম ভাবে তাকে অত্যাচার করা হয়, তখন কিন্তু মেয়েটির মা বাবা বলবে তোর তো কটা কপালেই ছিল, আমরা তো তোর ভাগ্যের সাথে তো লড়াই করতে পারবো না, ভাগ্যের সাথে ভাগ্যেরকে খণ্ডাবে কে? তখন তার ভাগ্যের দোষ, কপালের দোষ, হাজার তখনই মানে তখন কিভাবে তাদের নিজেদের দায়টা তার উপর নিজেদের থেকে ঝেড়ে ফেলে দেবে। মানে কি সমাজের তখন সব দোষ মেয়েটা, চিরকালই মেয়েদেরকে দোষ দেওয়া হয়, চিরকাল। আমরা এই সমাজ ব্যবস্থা থেকে কোনোদিন বেরোতে পারবো না, কোনোদিনও বেরোতে পারবো না। এই হচ্ছে আমাদের মেয়েদের কপাল। ঠিক আছে, এইভাবে আমাদেরকে লড়াই করে যেতে হবে, এইভাবে। তো ওই জন্য এখনো মেয়েরা, সত্যি কথা বলতে গেলে কি, মেয়েরা অনেক মেয়ে আছে হাজার কষ্ট পাচ্ছে, কষ্ট পেয়েও তারা মুখ বুজে ঘর করছে, কেউ কিন্তু চট করে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যেতে চায় না। এই জন্য এখনো আদালতে যেতে চায় না। কি হবে গিয়ে? তারা নিজেদের মনের কষ্ট, সুখ দুঃখের কথা কাউকে বলতে চায় না, নিজের ভেতরে চেপে রাখে। বলে কি হবে? কাকে বলবো? নিজের মাকে বলবো না, মাকে বললে হবে না, কারণ তাদেরকে বললে বলবে আমরা তো করছি তোর জন্য, এত করছি, কেউ দায়টা নিতে চায় না। সেই জন্য মেয়েদের, সে হাতের কাজ বলো, গুণ বলো, যে কোনো জিনিস, মেয়েদের সত্যি শিক্ষার দরকার, শিক্ষা, যে কোনো হাতের গুণ দরকার। চলো, এই কথা বলতে বলতে আমি 2-3 দিন ধরে তো টানা খুব বৃষ্টি পড়ছে, আমারও প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, তাই এসে একটুখানি চা বানিয়ে নিয়েছি। চাটা বানানোর পর এবার একটুখানি চা খাবো, চা খেয়ে এবার কাজে বসলে রান্নাঘরে এবার কাজ করবো। কারণ যতই আমরা মেয়েরা বলি না কেন, বাইরে কাজ করি, এই করি, আমাদের ঘরের কাজ করতেই হবে, ঘরের কাজ না করলে আমাদের চলবে না। নিজেকে একটুখানি এনার্জি দিয়ে দিই, তারপরে বাকি কাজটা করব। চলো, আগে চাটা আমি খেয়ে নিই। চলো।